আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ, আপনার মেসেজ তো আমি দেখলাম, কিন্তু আপনার মেসেজের সূত্র বুঝলাম না। কি আমি আপনাকে বলি, কারণ আমি হত্যার যে ঘটনামূলক আসামি, হ্যাঁ, ফয়সাল, এখন আপনার বিএনপির দুইজন এটার সাথে জড়িত আছে, ঠিক আছে? এটা কাজ করাইছে আপনার দিল্লিতে একটা লোক আছে, নাম হয়েছে হুমান দাস, ঠিক আছে, রয়্যাল এজেন্ট। ইভেন আপনার যে ঘটনাটা ঘটাইছে এখানে তিনজন ব্যক্তি জড়িত আছে, রয়্যাল এজেন্ট। আর এখন বর্তমানে যে ফয়সাল, ও আছে গোপালগঞ্জে। ওসমান হাদির খুনি শুটার ফয়সাল এখন কোথায় আছে, বেরিয়ে এলো আসল রহস্য। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, ভিডিওটা যে যেখান থেকে প্লে করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি জানি না এই অডিও কলটি কতখানি সত্য হতে পারে। সম্মানিত দর্শক, এক পুলিশ কর্মকর্তা তার ঊর্ধ্বতন কর্মকর্তাকে কল করে শুটার ফয়সাল বর্তমানে বাংলাদেশে আছে এবং বাংলাদেশের কোন জেলায় আছে সম্পূর্ণ তথ্য দিয়েছে। সম্মানিত দর্শক, আমি সেই অডিও কলটি আমি আপনাদের মাঝে শেয়ার করছি। অবশ্যই রিকোয়েস্ট করছি ভিডিওটা সর্বোচ্চ পরিমাণ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সম্মানিত দর্শক, আপনারা সম্পূর্ণ এই অডিও কলটি শুনে আপনাদের মূল্যবান মন্তব্য দর্শক কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনারা দেখেছেন শুটার ফয়সাল কিন্তু ২-৩টা লাইভ করেছে, লাইভে এসে নিজেকে নির্দোষ প্রমাণ করতে চেয়েছে, উসমান হাদির ঘটনার সাথে সে জড়িত না। সম্মানিত দর্শক, এগুলা তার কথাগুলা প্রত্যেকটা কথাই কিন্তু দর্শক মিথ্যা। কারণ এই শুটার ফয়সাল যদি উসমান হাদির ঘটনার সাথে জড়িত নাই থাকে তাহলে সে কেন ইন্ডিয়ায় পালিয়ে গিয়েছিল, এখন বর্তমানে সে বাংলাদেশে আছে, এটাও কতটুকু সত্য সেটা দর্শক আমি সেই অডিও কলটি শোনাচ্ছি। সেই অডিও কলটি শুনে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টে কমেন্ট করে জানাতে ভুলবেন না। চলেন আমরা সম্পূর্ণ অডিও কলটি শুনে আসি। বাড্ডা ওর একটা আত্মীয়র বাসায়। আপনি এটা মানে কোন সূত্রে বলতেছেন? মানে আপনি যে তথ্যটা দিচ্ছেন, এটা কি হিসাবে দিচ্ছেন? আমার কয়েকটা ফ্রেন্ড সার্কেল আছে, পুলিশ কমিশনার, আমার কয়েকজন কলিগ আছে, বুঝছেন? ওদের থেকে, ওদের মাধ্যমে আমি জানছি। আবার এই তথ্যটা আমি দিচ্ছি, আপনার চিনবেন কিনা যায় না, এই যে আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন নাইম, ঠিক আছে, ওর কাছে আমি তথ্যটা দিয়েছি। ইভেন ও মনে হয় আজকে রাতে পোস্ট করবে, হ্যাঁ, পুরো ডিটেলস। ইভেন ওর কাছে কয়েকটা স্ক্রিনশট, ইভেন আরো অনেক কিছু তথ্য পাঠাইছে ওকে, হ্যাঁ। আমরা চাই এটা সুস্থ তদন্ত হোক, দেন এটা বিচার হোক। এটা সবাই চায় ভাই। আমি আপনাকে বলি, এখন যদি আপনার তদন্ত করতে চান, ঠিক আছে, ও বর্তমানে আছে আপনার গোপালগঞ্জ বাড্ডা, হ্যাঁ। আপনার ওর এক ফ্রেন্ড মানে আত্মীয়র বাসায় আছে বর্তমানে, ও ইন্ডিয়াও যায় নাই, ঠিক আছে। আর এটা সহযোগিতা করতেছে আপনার ডিবির একজন বড় প্রধান, হ্যাঁ, আমি নাম বলবো না ওর, আপনি হয়তো চিনেন কিনা জানেন, এখন বর্তমানে ঢাকা আছে, ঠিক আছে। ও রয়ের বড় এজেন্ট। আমার পরিচয় কখনো দিবেন না। না, আপনি এটা নিশ্চিত থাকেন। আমি আপনাকে বলি, যেদিন গুলি দর্শন করছে, ও কোথায় কোথায় ছিল? ও ছিল আপনার ঢাকা ডেমরা ছিল, হ্যাঁ, ওর বোনের বাসায়, ইভেন ওর ফ্রেন্ডের বাসা ছিল কুমিল্লা, দুদিন ছিল কুমিল্লা, হ্যাঁ। কুমিল্লা কোন বাসা ছিল আমি তাও বলে দিই, আপনার খন্দকার সাহিব আছে না, ওর বাসা ছিল 2 দিন, ঠিক আছে। আর ওর সাথে ওর ফ্রেন্ড কলি কইছে আপনার রাব্বি, আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিল আপনার কুমিল্লার রাব্বি। এটা পরিকল্পনা করছে কবে থেকে সবকিছু আমার কাছে তথ্য আছে, আমি খোলাসই বলি, হ্যাঁ। আজ থেকে মানে ভাড়ির 1 মাস আগে থেকে ওদের পরিকল্পনা। ইভেন ওর ব্যাংক স্টেটমেন্টে টাকা ট্রান্সফার করছে 200 কোটি টাকা, হ্যাঁ। কে করছে? আপনি বসুন্ধরা কোম্পানি, ঠিক আছে। এর মূল মাস্টার মাইন্ড হচ্ছে বসুন্ধরা কোম্পানি, ওকে। ও কিন্তু আপনার রয়্যাল এজেন্ট আছে। হাতির যা ছিল, বিপ্লবী বয়ান বা ওর যে কথাবার্তা ছিল ভাই, ঠিক আছে, এটা ওর শত্রু ভারত হবে, এটা খুব স্বাভাবিক। আর ভারত যেদিকে তাকায় সেদিকে পুরো ধূলিসাৎ হয়ে যায়, এটা আমাদের দেশের সবাই এখন জানে। ভারত এটা আজকে থেকে আপনার, আমি লিখিত দিয়ে গেলাম, আজ থেকে আপনার 6 মাস আমি আপনাকে লিখে দেবো, আমার অনেক বয়স দিয়ে দিতেছি, ঠিক আছে। 6 মাস ধরে ধরেন, দেখবেন পাকিস্তান, ইন্ডিয়া, ইভেন বাংলাদেশ যদি সহযোগিতা করে তাহলে মনে করেন যে আরো কিছু হতে পারে। আপনাকে আমি 6 মাস লিখে দিয়ে গেলাম। আমি তথ্যগুলো আবার আপনার ওই যে আল জাজিরা ওকে দিছিলাম, ইভেন আপনার ইউএসএ থাকে, হ্যাঁ, ওই যে বাংলা ভিশন,
হুম, 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 ঠিক আছে, ওর কাছে আমি পাঠাইছিলাম। ওর তো আপনার চ্যানেলগুলো বন্ধ করে দিয়েছে, বাংলাদেশে ব্যান করে দিয়েছে। হ্যাঁ, হুম, হয়তো আজকে বা কালকের ভিতরে ও পাবলিশ করবে। কিন্তু ভাই আমি চাই যে সুস্থ বিচার, ও যাতে ফাঁসি হোক, হুম, হুম, আমি ওটাই অবশ্যই। চাই। এগুলো দিয়ে এই তথ্যগুলো দিয়ে রাখে হাসনাত আব্দুল্লাহকে একটু সতর্ক ভাবে থাকতে বললেন, যেটা আপনাদের সাথে আমাদের সাথে হয়। ওকেও প্ল্যান করা হয়েছে, ইভেন কন্ট্যাক্ট করা হয়েছে। হ্যাঁ, হুম, হুম, হুম। একটু সতর্ক আছে। I have your place called girlfriend. It's inquiry. You are arrest. Okay. হ্যাঁ ভাই, আমি আপনাকে একটু পরে আমি সবগুলো পাঠাইতেছি। ওকে, আমি একটা লোক ধরতে দেখতেছি। ওকে ভাই। ঠিক ওকে, আছে? ওকে, ওকে, ওকে। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, এই যে অডিও কলটি শুনেছেন, উসমান হাদির খুনি সে বর্তমানে বাংলাদেশের যে জায়গায় আছে, স্বৈরাচার শেখ হাসিনার জেলায় আছে, গোপালগঞ্জে তিনি আছে। প্রিয় দর্শক, এটা কতটুকু সত্য অবশ্যই এটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা সর্বোচ্চ পরিমাণ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।